السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি যে ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আনোয়ারুল ভাই, আপনি কোথায় থেকে যুক্ত হন? আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল কুচবিহার জেলা থেকে। আচ্ছা বলেন তো, নফি ফেইলে নফি ফেইলে মাজমাতলক মারুফের গঠন প্রণালী। গাড়িতে আছি তো একটু পরে বলতেছি। আবু সাইদ, আপনি বলেন তো। আমার কথা কি বুঝতে পারছেন? জি, পুরোপুরি বলেন, হয়নি হুজুর। আপনি কি করেন? মাদ্রাসার লাইনে সেলাই লেখাপড়া করছেন না স্কুলে? সেলাই কাজ করে, হ্যাঁ। সেলাই কাজ করে। ও, সেলাই কাজ করে ভাই, পড়তে হবে তো, একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। স্যার, সেলাই কাজ ছাড়তে পারলে আমি বাঁচি, মানে পড়ার টাইমটা পাই। সেলাই কাজ ছেড়ে দেবো। আমি কাজের ছাড়াও বিষয় বলছি না, আমি বলছি পড়ার জন্য, বাকি এগুলো আপনার পড়া দিল্লিতে মানে ব্যক্তিগত পড়ার বিষয়। টাইম পাচ্ছি না, ওই জন্য একটু অসুবিধায় পড়ে গেছে। মাদ্রাসায় কি কিছু লেখাপড়া করছেন না স্কুল লেভেলে করছেন? যে মাদ্রাসায় 1 বছর পড়েছে। হ্যাঁ। এমডি কাউসার ভাই, আপনি বলেন। কোথায় গেলেন? ক্যামেরা বন্ধ করলেন কেন? আমরা আপনাকে দেখতেছি। নফি ফেইলে মাজমুতলক মারুফ এর গর্দান। জি, আমি বলবো ওস্তাদ। মাহিদুল ভাই, আপনি পরে বলুন। মাহবুব আলম, হ্যাঁ? পরে পরে বলবেন। জি জি হ্যাঁ।
হুজুর আমি বলবো কি? বলেন তো চাচা, আপনাকে দিয়ে শুরু করি আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর এটাই তো বাহাসে নাফি ফেলে মাজি মুতলাক মারুফ মাজহুল বলেন, এটা মাজহুল। মাঝে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। খালি জায়গাগুলি বলবো নাকি হুজুর? গর্দান, না গর্দান। কোরআন এই গঠন বিসমিল্লাহ গর্দান না, গঠন প্রণালী। ও গঠন প্রণালী। বিসমিল্লাহির রহমান ফেলে নাফি ফেলে মাজি মুতলাক মাজহুল গঠন করতে হলে ইসবাতে ফেলে মাজি মুতলাক মারুফের পূর্বে না বোধক একটি মা যোগ করতে হবে। কি এই করেন? মা ক্যামেরা চালু করতে হবে, ক্যামেরা চালু করতে হবে। যারাই পড়া বলবেন ক্যামেরা চালু করে বলবেন, ক্যামেরা চালু করতে হবে। আমার দিকে তাকায় বলেন, যদিও আমাকে দেখা যাচ্ছে না। অল্প একটু মানে সহায় লাগবো মানে একবার খুব একটা যাবো না, খুব ধ্যান করলে মানে একটু ভুলে দিতে পারে এদিকে একটু সহায় আর কি। এমনি হুজুর হয়েছে কিন্তু অল্প ভুল হইতে পারে এই ভয়ে মানে একটু সহায় আচ্ছা আর যাক, কি। আপনি মুরব্বী মানুষ, ভালো করে শিখেন। মাহবুবুল আলম, আপনি বলেন। জি ওস্তাদ। হ্যাঁ, ক্যামেরা চালু করে বলেন। চাচা ক্যামেরা বন্ধ করে দেন। হ্যাঁ, আমার দিকে তাকায় বলেন। ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। জি ওস্তাদ। হ্যাঁ, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা বলতে কি বুঝেন? একটা উদাহরণ দিয়ে বুঝাই দিন। ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, এই কালেমাগুলো দ্বারা আমরা 3 অক্ষর বিশিষ্ট মাসদারকে ওজন করি বা হরকত দিই। যেমন নাসারা, নাসারা ভাবে নাসারা মাসদারের মধ্যে কোথায় জবর হবে কোথায় জের হবে তা আমরা গঠন করি। হইল না তো। ফা কালিমা, আইন কালিমা, লাম লাম কালিমা কালিমা। এটা বলতে কি বোঝায়? এটা তো হইল না। হুম? জি হুজুর আমি বলবো। হুজুর আমি বলি হাসান মির। আমি যাকে বলি সে, অনেকে নাম তো মুখস্থ হয়েছে, মুখস্থ নাম যখন শেষ হইব তখন যাদের নাম মুখস্থ নাই তারা বলবেন। বুঝছেন? জি হুজুর অন- আমার নাম মেহেদি হাসান। হ্যাঁ, অনেকে অনেক নাম শোন আছে আমার। ফা কালিমা, আইন কালিমা হইল না তো। মাহিদুল ইসলাম, মাহিদুল ইসলাম আছে ক্লাসে? জি হুজুর, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি বলেন তো, আপনার ভাষায় আমাকে বুঝাই দেন এটা উদাহরণ দিয়ে। জি হুজুর, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা বলতে বুঝি যেমন ফাআলা, এই ফাআলার স্থানে অন্য যে কোনো ফেল আসবে, যেমন নাসরা। এই নাসরার নুন ফা কালিমা, সদ হলো আইন কালিমা, র হলো লাম কালিমা। এই তো একবারে সহজ, সহজ, একবারে ফারি রাস্তা। হ্যাঁ, যে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা আমরা কি বুঝি? 3 অক্ষর বিশিষ্ট মসদরের মাঝির প্রথম অক্ষর হইল কি? ফা কালিমা, ফা কালিমা দ্বিতীয় মাজরাতুল অক্ষর আরবি। আইন কালিমা, তৃতীয় অক্ষর লাম কালিমা। যেমন ফাআলা, ফা হইল ফা কালিমা, আইন হইল আইন কালিমা, লাম হইল লাম কালিমা। যেমন নাসারা, প্রথম অক্ষর কি? নুন, নুন, এরপরে সাদ। তো সাদটা কোন কালিমা? সদ আইন কালিমা, আইন আইন কালিমা। কালেমা। রাটা হইলো লাম লাম কালিমা। কালিমা। বুঝছেন মাহবুবুল আলম? বুঝে আসছে? জি ওস্তাদ। জি জি। পরীক্ষা দেখেন। হাফিজুর রহমান, আপনি বলেন ফেল সর্বমোট কয় প্রকার? হাফিজুর রহমান, আল্লাহ। হুম, ফেল সর্বমোট কয় প্রকার? জহিরুল ইসলাম, আপনি বলেন ভাই, ফেল সর্বমোট কয় প্রকার ও কি কি? জহিরুল ইসলাম।
হাসান মীর, জি হুজুর। বলেন। ফেল ফেল সর্বমোট 4 প্রকার। কি কি? ফেলে মাজি, ফেলে মুজারি, ফেলে আমর, ফেলে নাহি। সানোয়ার ভাই আপনি বলেন ফেইলে মাজি কাকে বলে, ফেইলে মাজি কয় প্রকার, কি কি? জি হুজুর। ফেলে মাজি মোট ফেলে মাজি মোট ছয় কাকে বলে? প্রকার। আগে আগে জি। আমরা তার পরিচয় জানবো, তারপরে তার যে ফেলে বাচ্চা মাজি যে কাচ্চা আছে ফেল এগুলো অতীতকালে, জানবো। জি হুজুর, হুম। যে ফেল অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে বোঝায় তাকে ফেলে মাজি বলা হয়। ফেলে মাজির আহ, ফেলে মাজি তার ফেলে মাজি অতীতকালের তারতম্য হিসাবে 6 প্রকার। হুম। মাজি মাজি মতলব, মাজি করিব, মাজি বাঈদ, মাজি ইস্তিমরারি, মাজি ইহতিমালি, মাজি তামান্নাই। আজকে কিন্তু শেষ ক্লাস, পরীক্ষার আগে আর কোনো ক্লাস নাই, এটা জানেন আপনারা? জি হুজুর। জি হুজুর, জানি ইনশাআল্লাহ। তাহলে একটু পর পর এক একজন চলে যাইয়েন, আর পরীক্ষার দিন শুধু কলম নিয়ে হাতে নিয়ে বসে থাকবেন। এ আব্দুল সত্তার ভাই আছে, আব্দুল সত্তার খান। জি আছে আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আপনি ক্লাস শেষ হওয়ার আগে গত সপ্তাহে চলে গেলেন কেন? মুরব্বী মানুষ, এটা কি সঠিক করছেন? আমি তো নামাজের সময় হয়ে গেছে, এই সময় চলে গেছি। নামাজের সময় তো হাসান মিরও তো নামাজ পড়ে। হুম? কি হাসান ভাই চলে গেছিল? সে যায় নাই তো, তখন আমি যখন ডাকছি তখন সে লাইনে ছিল, সে পড়া বলছে, এ ও পড়ে আমার গেছে। যখন মসজিদের ইকামা শুরু হয়, ইমাম সাহেব শুরু করে আল্লাহু আকবার, তখন আমি দৌড় দিই। আমার তো এমনিও তো অফিস টাইম, তো ডিউটি বাস ইকামা যখন শুরু হয় তখনই চলে যাই। রিয়াদ ভাই আপনি বলেন, হুম, ফেইল কত প্রকার ও কি কি? ফেইলে মাঝি কয় প্রকার ও কি কি? তাড়াতাড়ি করতে হবে, আমি আবার কিতাব পড়াইতে হবে। ফেল নেটের সমস্যা। 3 হুম। সর্বমোটে যাইবেন গিয়া, এই যে প্রথমে যে 3 প্রকার দেওয়া আছে ওইটা না যাইয়া, যে ফেল সর্বমোট 4 প্রকার, ওই জায়গাতে চলে যাবে। তাহলে 3 প্রকারও তো ওটার ভিতরে ঢুকে যায়। মাহিদুল ইসলাম মিউট করেন, মিউট করেন। পারেন না? ফেল সর্বমোট 4 প্রকার: মাজি, ফেলে মুদারে, মাজি, ফেলে মুতারক, আমর, ফেলে নাহি। আমর, ওমর ফারুক, ফেইলে মাজি কয় প্রকার? জি, ফেইলে মাজি কয় প্রকার, কি কি? ফেলে মাঝি 6 প্রকার। ভয় পান নাকি মাঝি আপনারা? কোনো ভয় টয় পাননি পড়া নিলে? জি না না, হুজুর। হম, কেউ ভয় টয় পাইেন না আবার। অনলাইন কেউ রে কেউ দেখেও না, হাতেও ধরেও না, দেখেও না, চোখ দিয়ে দেখে না, এই ভয়ের কি আছে? অনেকে দেখা যায় মাঝে মাঝে লিফটে চলে যায় পড়া ধরলে, এটা নিজেদের উপর এটা আত্মঘাতী হামলার মতন স্বীকার করেন, নিজেদের ক্ষতি জি, করেন। পড়া পারেন না কিছু, হুয়া করলেন, এইটাই তো বড় বিষয়। যাইবেন কেন? পড়া না বলতে বলতে এমন অভ্যাস হইব, এটা ওয়াজের মাঠ বানায় রেখে দিবেন, যে হুজুর ওয়াজ করলো, আমি শুনলাম, যখন মন চাই তখন গেলাম। এটা কি হবে? ওয়াজের মাধ্যমে কি হয় না, এই এত বছর ধরে প্রতিদিন এত ওয়াজ হয়, কেউ কি আলিম হইতে আছে ওয়াজ শুনিয়া? পারে না। জি না কেন? হুজুর, পারেন। কেন? এটা নিজের নিঃস্বাধীন, প্রতিটা জিনিসের একটা নিয়ম নীতি আছে। পড়া বলবেন, পড়া এত সবাইকে আর পড়া নিতেও পারি না। হ্যাঁ, ছয় প্রকার মাঝির নাম বলেন ওমর ফারুক। মাঝি মুতলাক, মাঝি করিব, মাঝি বাঈদ, মাঝি ইসরারি, মাঝি ইহতিমালি, মাঝি তামান্নাই। আহ,
সাইদুল ইসলাম জি হুজুর। ইসবাত ফেইলে মাজি মতলক মাজহুলের গঠন প্রণালী বলেন। এই ফেলে মাজি। ক্যামেরা খুলেন, ক্যামেরা খুললে বলেন। হ্যাঁ, আমার দিকে তাকাইয়া। জি হুজুর, আমি আপনার দিকে তাকিয়ে আছি। হ্যাঁ হ্যাঁ, না কারণ বাসায় তো বই থাকে, বই টই তাহলে বইয়ের দিকে তাকাইলে তো পড়া হইল না। জি না হুজুর, আপনি না না বইয়ের না, দিকে আপনি তাকাই। তাকান, আমি বলছি না তো। আমি বলছি যদি কেউ তাকায়, আমি আপনাকে এখানে না করা কাউকে নির্দিষ্ট করিনি। এত বড় কথা আমি আপনাকে বলবো কিভাবে? হুম, বলুন। ইসবাত 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 ফেলে ফেলে মাজি মতলক মাজি মুতলাক মাজহুলের মারুফে জি মাজহুলের গঠন প্রণালী। গঠন প্রণালী। জি জি, ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুলের গঠন প্রণালী। ফেলে মাজি মুতলাক মারুফে সিগার পূর্বে ফা কালেমাতে জবর এবং আইন কালেমাতে জের প্রদান করলে ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল গঠিত হয়েছে। এই তো যেমন ফাআলা একেবারে থেকে সহজ। ফুইলা। কাউসার ভাই কি খবর? আপনি তো পড়ে আসছেন, পড়াটা শেখা হয়েছে? হ্যাঁ, কাউসার আহমদ, এমডি কাউসার আহমদ, বলতে পারবেন? জি হুজুর, আমার এখানে নেট সমস্যা তো, আর আমি আহ, একটু মানে যারা যা পড়া বলতেছে একটু এটা আমি শুনতেছি না, একটু আর একটু হ্যাঁ হ্যাঁ, করতেছি আর কি। দেখেন আবার কেউ কিন্তু নেট, ভালো নেটরে কিন্তু অসুস্থ বানায়েন না কেউ। অনেকে আবার অনেক, হ্যাঁ, জি সুস্থ হুজুর। নেট, সুস্থ নেটওয়ার্ক রে কেউ অসুস্থ বানাইবেন না। পড়া যাতে না বলা যায় এমন বাহানা ধরে, জি এতে ক্ষতি করে ফেলবেন। জি মেহেদী হাসান, আপনি বলেন ইসবাত জি ফাইলে হুজুর। মাঝে মতলক মারুফের গর্দন। ইসবাত ফেলে মাজি মতলব মারুফ। জি, গর্দন, এই গর্দন না, গঠন প্রণালী, গঠন প্রণালী। জি হুজুর, স্মরণে আসতেছে না এটা। শোনে আসতেছে না? মাহিদুল ইসলাম বলেন তো। জি হুজুর। ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফের গঠন প্রণালী হলো শুনেন শুনেন, আপনার এই মাইক্রোফোনটা একটু দূরে রাখেন, আপনার আওয়াজ অতিরিক্ত আছে, খানে উনি একবারে শেষ করে দেয়। বুঝছেন, একটু দূরে রাখেন। ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফের গঠন প্রণালী হলো সুলাসি মুজাররাদের ফা কালিমাতে জবর, আইন কালিমাতে জবর এবং লাম কালিমাতে জবর দিলেই ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ গঠিত হয়ে যায়। আইন কালিমাতে তার বাব বাব অনুযায়ী অনুযায়ী। হরকত। জি আইন যে কালিমা জবর হইল সেই বিকল্প। বাব অনুযায়ী হরকত, কারণ কোন জি হুজুর। সময় জের, কোন সময় জবর, জি আর কোন সময় আরো অনেক ফরে গায়ে পাবেন, কোন সময় তো পেশ চলে আসে। জি তাহলে এই হুজুর। জন্য আমরা বলবো কি, আইন আচ্ছা ঠিক কালিমাতে আছে, তার বাব অনুযায়ী জবর জের পেশ এবং লাম কালিমাতে জবর দিলেই ইসবাত ফেলে মাজি জবর যে মুতলাক পেশ, মারুফ গঠিত হয়ে যায়। জবর যে পেশ আর লাগাইতে হয় না, বাবুন যে হরকত বললেই হয়ে যায়। সহজ, এক শব্দে সব কিছু চলে আসে। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি দেখা জি যাচ্ছে। হুজুর, দেখা যাচ্ছে। আচ্ছা, যার কাছ থেকে মনে করেন যে অতিরিক্ত আওয়াজ আসতেছে, অতিরিক্ত না, আওয়াজ আসবে, তিনি আপনি এই কি করেন, এই মিউট করে রাখেন। পরীক্ষা তো সামনে চলে আসছে, তাই না? জি জি হুজুর। সর্বশেষ পড়া কোথায় ছিল? নাফি ফেলে মাজি নাফি মুতলাক ফেলে নাফি মাজি ফেলে মতলব মাজহুল। কেউ 25 পৃষ্ঠা কিছু পর্যন্ত বলছে, ছিল। কেউ কিছু বলতেছেন ভাই? জি না হুজুর। 24 পৃষ্ঠা পর্যন্ত পড়া ছিল। হ্যাঁ, পড়া কতটুকু হয়েছে আমার জানা আছে, আমি দেখলাম আপনাদের স্মরণ আছে কিনা। হ্যাঁ, আমার ভাই আওয়াজ যাইতেছে। কোথায় থেকে আওয়াজ আসে? বাচ্চা কাচ্চাদের আওয়াজগুলো আসতেছে। আমার ভাই একটু মিউট করে দেন। হ্যাঁ, যার কাছ থেকে আওয়াজ আসে মিউট করে রাখো, আর কথাগুলো শুনুন।
শুনতেছেন? আওয়াজ শোনা যাচ্ছে? জি হযরত। জি শোনা যাচ্ছে জি হুজুর। জি জি। পরীক্ষাতে এই কিতাব শুধু পরীক্ষার জন্য পড়া? পরীক্ষায় তো প্রশ্ন আসবে কয়টা? মাত্র 5, 7টা, 10টা, 12টা প্রশ্ন। এই 10টা প্রশ্নই তো আমাদের মুখ্য উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হলো কিতাব সম্পূর্ণ পড়তেই হবে। এই কিতাবের একটা লাইন ছাড়ারও কোনো অপশন নাই। কথা জি হুজুর। বুঝছেন? জি হুজুর। জি জি হুজুর। বারবার বলছি, যার কাছ থেকে আওয়াজ আসছে আপনি মিউট করে রাখুন। আওয়াজে প্রচুর সমস্যা হয়। এই এখনো আওয়াজ আসতেছে। কোথায় থেকে আসছে? এখন আর একটু বেশি আসছে না? অনেক বাচ্চার আওয়াজ। জি হুজুর। বাচ্চাদের আওয়াজই হোক, বাচ্চাদের তো দোষ নাই। দোষ হলো যিনি কাছে আছেন উনি মিউট করে রাখবেন। ঠিক আছে? আচ্ছা, আমাদের সর্বশেষ সবক ছিল 24 নম্বর পৃষ্ঠায়। এখানে আছে কি? নফি ফেইলে মাদি মতলক মাজহুল। দেখতে পাচ্ছেন? জি হুজুর। জি 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 হুজুর জি। দেখতে পাচ্ছি। নফি নাফি ফেইল ফেলে মাদি মাদি মতলক মারুফ। মারুফ এর পরিচয়। ইসবাত ফেইলে মাদি মতলক মাজহুল, ইসবাত ফেইলে মাদি মতলক মারুফ। কয়টা হইলো বহস? 4টা। 4টা। হাসান মি 4টার নাম বলেন তো। জি হুজুর। 4টার নাম বলেন, 4টা বহসের নাম বলেন। মাঝি মতলকের ইস 4টা বহস। আচ্ছা, ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ, ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ মাজহুল, নাফি ফেলে মাজি মুতলাক মারুফ, হ্যাঁ, মাজহুল বলেন। আরেকটা যেন আরেকটা নাফি ফেলে নাফি ফেলে মুতলাক মাজহুল মারুফ নফি ফেইলে মাঝি মতলক মুতলাক মাজহুল। নফি ফেইলে মাজহুল মাঝি মতলক মাজি মুতলাক মারুফ। মাজহুল। মারুফ তো বলছেন একবার। জি এই মারুফ। 4টা, এই 4টার গঠন প্রণালী যদি কেউ না পারেন তাহলে রচনামূলক প্রশ্ন পারবেন না। রচনামূলক প্রশ্ন আসবে 4টা। এক একটা প্রশ্নের নাম্বার পাবেন কত? মনে 15 হয় করে। 15। এই 4টা গঠন প্রণালীর থেকে কিন্তু থাকার সম্ভাবনা আছে পূর্ণাঙ্গ একটা প্রশ্ন। কেউ যদি না শিখেন তাহলে কিতাবও বুঝবেন না, পরীক্ষায় পারবেন না। আমার কথা আপনারা বুঝতে পারছেন? আর বাইঙ্গে জি বলা যাবে হুজুর। না। সবাই বুঝছেন? জি জি হুজুর। এই সাইডটা গঠন জি হুজুর প্রণালী ভালো বুঝলাম। করে শিখবেন। সংজ্ঞা শিখবেন, গঠন প্রণালী শিখবেন। এগুলা কি পড়ানি হয়েছিল আপনাদেরকে? জি হুজুর। জি হয়েছে। জি অনেকবার পড়ানো হয়েছে। পড়ানি হয় নাই? হয়েছে। জি হুজুর পড়ানো হয়েছে তো। হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখুন বাহাস ফেইলে মাজি। যে ফেল ক্রিয়া অতীতকালে কোনো কাজ করছে বা হয়েছে বোঝায় তাকে ফেইলে মাজি বলে। এগুলো পারেন তো সবাই? জি 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 হুম? হুজুর। জি হুজুর। বলেন তো আব্দুল সত্তার সাহেব, আপনি বলেন তো ফেইলে মাজি কয় প্রকার, কি কি? ফেলে মাদি 6 প্রকার। হ্যাঁ হ্যাঁ, নামটা বলেন। জি, 1 নাম্বার মাদি মাদি মুতলাক, হুম। 2 নাম্বার মাদি করিব, 3 নাম্বার মাদি বেদ, বাঈদ, মাজি জি বাঈদ, মাজি মতলক, মাজি করিব, মাজি বাঈদ, মাজি ইস্তেমরারি, মাজি ইহতিমালি, মাজি তামান্নাই। এই তো এটা নাম্বার লাগানি তো দরকার নাই। নাম্বার তো ধারাবাহিক লেখলেই তো নাম্বার চলে আসবে। আচ্ছা, তো ঠিক আছে। এখানে দেখুন আপনার ফেইলে কোথায় গেল? ফেলে এই এই যে ফেইলে মাজির সংজ্ঞা এবং ফেইলে মাজির প্রকারভেদ।
কে কে আছেন যে ফেলে মাঝি কয় প্রকার কি কি এটা মুখস্থ হয়েছে না, এমন কে কে আছেন? একটু আওয়াজ দেন, লজ্জার কিছু নাই, বুঝছেন? আছেন নি কেউ যে হুজুর আমি পারি না? যে আমি আছি, আমি কুমিল্লা থেকে হাজার শাহাবুদ্দিন, আমি ভর্তি হয়েছি এই যে 25/4/2025, মানে 5 দিন হয় ভর্তি হয়েছে, যার কারণে কিছু পড়া পাইনি তো। তাহলে আপনি আমার ক্লাস পান নাই কোনটাই? জি না, আজকে সর্বপ্রথম ক্লাস করতেছি না। আপনার নাম কি? হাজার শাহাবুদ্দিন। মাদ্রাসায় লেখাপড়া করছেন কিতাব বিভাগে? কিতাব বিভাগে আমি 5-6 মাস পড়ছিলাম, তাও 2011 সালে। কুমিল্লা থেকে না? জি জি। পরীক্ষা দিবেন নি? তো যে আমি কিভাবে দিই, আমি তো পিছনে পড়া কিছুই পারতেছি না। পরীক্ষা দিবেন, পরীক্ষা বন্ধ করবেন না। আর পরীক্ষা কিভাবে দিতে হয় না হয় ইনশাআল্লাহ সাজেশন তো এখনই দিয়ে দিতেছি। এরপরও যদি এগুলো বুঝে না আসে আমার হোয়াটসঅ্যাপে নক করেন, আর একটু সহজে কিছু আলোচনা হলে আর একটু বুঝে আসবে। এছাড়া তো আর কিছু বলার মতো নাই, করার মতো নাই। যারা ক্লাসও ছিলেন আপনাদের মধ্যে কেউ আছে যে মাঝি কাকে বলে, মাঝির প্রকারভেদ জানা নাই? অনেকজন হাত উঠেছে। আমি হাত দেখতেছি না, কিন্তু আমার সামনে তো স্ক্রিন, আমি কোনো হাতটা দেখতেছি না। একটু আওয়াজ দেন। জি, আমার নাম আসাইদ। অল্প শিখছি। আচ্ছা, যারা পারেন না মুখস্থ করতে পারিনি। বুঝছেন, এই চারটা গঠন প্রণালী, এরপরে ফেইলে মাঝির আলোচনা, মাঝির প্রকারভেদ, এগুলো একবারে সূরা ফাতিহার মতো মুখস্থ হয়ে নিয়ে 2-4 জন ছাড়া আশা করি তো সবাই পারবো। পারবেন না আপনারা? জি হুজুর, জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পারবো সবাই। আপনাদের প্রতি এতটুকু বিশ্বাস আছে। ইনশাআল্লাহ। এগুলা পড়েন, পড়া চাইরেন না। ছোট ছোট প্রশ্ন আছে না, এই যে ঠিক চিহ্ন দেওয়া, এগুলা তো এগুলোর থেকে থাকবো। এজন্য সব প্রশ্ন পাইতে হইলে কিতাবের সম্পূর্ণ পৃষ্ঠা পৃষ্ঠা পড়তে হবে, কোনো জায়গা বাদ দেওয়া যাবে না। কথা বলছেন? হ্যাঁ, আচ্ছা, এরপরে বলেন তো কোনটাকে বলা হয়? ওজনুল আফআল কোনটাকে বলা হয়? ওজনুল আফআল আমরা পড়াইছিলাম কেন, এখন সাইটে আছে এই যে, ওটা ওখানে দেখেছি, বুঝছি না কিন্তু। এই দেখেন, এই তো আপনার ওজনুল আফআল। আফআলটা বহু বচন, বুঝছেন? জানোস? জি। আর ফেইলে মাঝে ওজন হলো 4টা, ফেইলে মুজারা ওজন 4টা। এই দেন ফেইলে মাঝির ওজন সমূহ দেখতে পাচ্ছেন? জি হুজুর। ফাআলা, ফাইলা, ফাউলা, ফাআলালা, এটা হলো ফেইলে মাঝির ওজন। যদি ওজনুল আফআল আসে তাহলে দুটোরে পাট পাট করে লিখতে হবে, বুঝছেন? যে ফেইলে মাঝির ওজন, ফেইলে মুজারার ওজন, দুটোটা আলাদা হতে হবে। জি, বুঝতে পেরেছি। ঠিক আছে? জি হুজুর। এখন যদি প্রশ্নতে আসে ওজনুল আফআল কয়টা, যদি কি লিখবেন? 8টি। যদি আসে ফেইলে মাঝির ওজন কয়টা?
চারটি। চারটি। আচ্ছা, তো এগুলো একটু শোন রেখেন। এখনো আওয়াজ শুনতে জি পাচ্ছি, জি। আপনারা একটু দেখেন তো কার কাছ থেকে আওয়াজ আসে। একই কথা আব্দুল যদি সাত্তার ভাই। বারবার আওয়াজটা বন্ধ করে রাখেন, কারণ আওয়াজ আপনি যখন মিউট করে রাখবেন আমাদের কথা তো আপনি শুনতেছেন, তো আপনার জি কোনো জি। সমস্যা হচ্ছে না। ওয়াজনুল আফআল পাইছেন তো? জি হুজুর জি পাইছি। আদত আদত কাকে বলে? আদত কয় প্রকার? আদত 3 আদাত প্রকার। 3 আদত প্রকার। তিন আদাত প্রকার। এরা 3 প্রকার। বলুন। ওয়াহেদ তাসনিয়া জমা। ওয়াহিদ ওয়াহেদ তাসনিয়া জামা। তাসনিয়া জমা। হুম। ফেইলে মাজির সেগা কয়টা? 14টি। 14টা। 14টি। ফেইলে মুজারের? ফেলে 14টা। মুজাররের 14টি। 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 আচ্ছা, আওয়াজ কোথায় থেকে আসে? আওয়াজটা বারবার আসে, এতটুকু কে? লোকটা কে দেখেন তো? হুম। বন্ধ করে ফেলছে হুজুর, যার থেকে আসছে বন্ধ করে ফেলছে। না, একটা কথা যদি বারবার বলতে হয়, এতটুকু কি বুঝে আসে না যে আমার এটা খোলা থাকলে যেহেতু আওয়াজ যায়, এতটুকু অনুভূতি কি নাই যে আমার আশপাশ কি হচ্ছে না হচ্ছে? এতগুলা ছাত্র, মনে হয় 40 জনের মতন ছাত্র জয়েন করছে, এবং তাদের একটা কষ্ট হবে, তাদের সমস্যা হবে, এটা কিভাবে একজনের দ্বারা ব্যাঘাত ঘটানো সম্ভব হয়? এখন জিন্স কয় প্রকার? জিন্স 2 2 প্রকার। প্রকার হুজুর। জিন্স 2 প্রকার, 2 প্রকার মুযাক্কার হুজুর, 2 মুয়ান্নাস। প্রকার। মুজাক্কার মুয়ান্নাস। মুযাক্কার মুয়ান্নাস। 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 শখস কয় প্রকার? শখস? শখস 3 শাখস 3 প্রকার। প্রকার, 3 গায়েব, হাজির, মুতাকাল্লিম। গায়েব, গায়েব, হাজির, হাজির, মুতাকাল্লিম। গায়েব, মুতাকাল্লিম। হাজির, মুতাকাল্লিম। গায়েব, হাজির, মুতাকাল্লিম। হাজির, মুতাকাল্লিম। মুতাকাল্লিম। আচ্ছা বলেন তো, ইসবাত বলতে কি বুঝেন? ইসবাত বলতে ইসবাত বলতে ইস হুজুর শব্দে হ্যাঁ হেবাচক। বাচক, ফেল হ্যাঁ ইসবাত। বাচক আবশ্যক হেবাচক ইসবাত শব্দ। বলে। কোনো হুম। কাজ করা বা হওয়াকে ইসবাত বলে। এই কোনো কাজ করা হয় এভাবে না বলে, ইসবাত মানে হাবাচক, নফি মানে হ্যাঁ বাচক। জি নাবাচক। না না আর বাচক। নেবাচক। আর ফেইলে নফি অর্থ হলো কোনো কাজ, যে ফেল দ্বারা কোনো কাজ না করা না হওয়া বোঝায়, সেটা হলো কি? ফেইলে ফেলে ফেলে নফি। নাফি। 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 আর ফেইলে ইসবাত হলো যে ফেল দ্বারা কোনো কিছু করা হওয়া হওয়া বোঝায়, হওয়া বুঝায়। সেটা বুঝি। হলো হুম। জি জি। ফেলে মা- জি। মারুফ কাকে? মারুফ মাজহুল? যে যে ফেল ফেলের ফাইল কর্তা যে মারুফ কর্তা অর্থে ফেল ফাইলবাচক, তাকে মাঝখানে যত মারুফ বলে। জানা থাকে তাকে যে মারুফ ফেল বলে। কর্তা আর জানা যে ফেল থাকে বা না তাকে ফাইলের কথা জানা থাকে যে না ফেলে তাকে ফাইল মাজহুল বা বলে। কর্তা জানা থাকে তাকে মারুফ বলে। তাকে যে মাজহুল। ফেল বা ঠিক আছে, আমি যাকে বলি, এই ছোটবেলায় একটা গল্প শোন হয়েছে। আমাদের হুজুর ছিল, বলতো যে কারা কারা পড়া শিখছো? যে আমরা কিছু বলতাম না অনেক সময়, তো হুজুর বলতো যে এই যে কারা কারা পড়া শিখছো নিজস্ব গতিতে, আর কারা কারা শিখছো সরকারি গতিতে। তখন আমরা হাসতাম, যে হুজুর সরকারি গতিতে কোনটা? বেরে সরকারি গতিতে পড়া হোক, পড়া বলো। আর সবাই একসাথে পড়া বললো, এটা হলো সরকারি গতিতে। আর একা একা পড়া ধরলে এটা হলো নিজস্ব গতিতে। তাহলে নিজস্ব গতিতে আমাদের পড়াটা হওয়া দরকার। সরকারি গতিতে হইলে খালি শুধু আওয়াজই শোনা যায়, কিন্তু কে কি বলতেছে এটা শোনা যায় না। জি 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 হুম। জি আচ্ছা, জি হুজুর। এখন আমাদের গুরুত্বপূর্ণ একটা পড়া আছে, এখানে যা আছে প্রশ্ন সব একেবারে মুখস্থ করতে হবে। আছেন? জি আমি যাকে বলি জি সে বলবো। ইলমুস জি। সরফ কাকে বলে? মোহন গাজী আছে? জি আছি হুজুর। হ্যাঁ বলেন। ইলমু সরফ বলা হয় হুজুর ক্যামেরা পরিবর্তন। চালু করেন, ক্যামেরা চালু করেন, ক্যামেরা চালু করে আমার দিকে তাকান। আমার তো জি সামনে কিতাব, আমি না দেখলে অন্যরা দেখবো। কিতাবের দিকে জি তাকায় কেউ পড়া বলবেন না। না পারলে না পারবেন, সমস্যা নাই, কিন্তু কিতাব দেখে দেখে কেউ বলবেন না। জি ইলমু সরফ বলা হয় হুজুর আহ, যেটা যে যেটা পরিবর্তনশীল, পরিবর্তন হয় ইলমু সরফ। আচ্ছা, এটা অনেক আগে পড়ছিলেন, পড়াটা মুখস্থ করে নিন। মাহিদুল ইসলাম আপনি বলেন। জি হুজুর।
ইলমুস সরফ হলো যে শাস্ত্র দ্বারা শব্দের গঠন ও রূপান্তরের নিয়ম কানুন জানা যায় তাকে ইলমুস সরফ বলে। যখন ইলমুস সরফ কাকে বলে বলা হয় তখন শাব্দিক পারিভাষিক দুটোটা বলবেন। ইলম শব্দের অর্থ জ্ঞান, সরফ অর্থ কি ঘুরানো ফিরানো রূপান্তর করা। এরপরে বলবেন পারিভাষিক অর্থ। যাদের এখন নগদে আপনার স্মরণ নাই তারা একটু ভালো করে পড়ে নিয়েন, কথা বুঝছেন তো? সামনে তো পরীক্ষা, এগুলো তো আসে পরীক্ষাতে। ইলমুস সরফের উদ্দেশ্য বিষয়বস্তু কি? এখন যে কিতাব পড়তেছেন ওই কিতাবের সম্পর্কে যদি আপনাদের জানা না থাকে তাহলে পড়বেন কি? জি হুজুর। হাসান মীর, আপনি বলেন তো ইলমুস সরফের উদ্দেশ্য বিষয়বস্তু কি? আরবি ভাষা শব্দসমূহ নির্ভুলভাবে গঠন করা, বলা এবং লেখার নিয়ম পদ্ধতি অবগতি হয় ইলমে সরফের উদ্দেশ্য। রিয়াদ ভাই, আপনার কি শেখা হয়েছে? এগুলা পড়ছেন? গঠন করে বলা এবং লেখার নিয়ম পদ্ধতি অবগত হয়। রিয়াদ ভাই, আপনি কি পড়ছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? কোথায় থেকে একটা আওয়াজ আছে, গিরগির একটা আওয়াজ আসতেছে? আওয়াজের কথা কই না। রিয়াদ ভাই লাইনও নাই? রিয়াদ ভাই আছেন? রিয়াদ ভাই এখান থেকে আসতেছে। শোনা যাচ্ছে? আমার এখানে নেট আচ্ছা, এই পড়াগুলা যে এই যে দেখতে পাচ্ছেন তামরিন অনুশীলনী বাজে 1 2 3 4 5 6 7, এখানে মোটামুটি 7টা। এই 7টা প্রশ্ন যদি কেউ না পারে তো পরীক্ষা পাশও করতে পারবো না। পড়াগুলা শিখেন, বন্ধ করে দেন। আপনার এটা বন্ধ করে দেন। রিয়াদ ভাই মিউট করে রাখুন। আমার কথা তো শুনতে পাচ্ছেন? আমার কথাগুলো ভালো করে শুনলেন? শুনতে পাচ্ছি। তাহলে এই প্রশ্নগুলো ভালো করে শিখতে হবে। ফেইলের জমান বা কাল কয়টা বলেন তো আব্দুল সত্তার ভাই? নাই? হ্যালো, জি জি আছি আছি। বলুন। ফেইলে জমান বা কাল কয়টা? আল্লাহ, পারেন না? ওই যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, কয়টা হইল? 3টে। হুজুর মাজি, হাল, মুস্তাকবিল। এগুলো যদি এত সহজ সহজ পড়া যদি এক কথা উত্তর এটা বললে গেলে তো চলবে না। বাকি সবাই পারেন তো? জি হুজুর ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারে। চাচা পারেন তো? শোন আছে? জি হুজুর আমি পারবো। তো ফেইলে বলবো হুজুর। জমান কয়টা বলেন তো? যেমন তো হুজুর 3টা। মাজি বলেন। মাজি তারপরে কি আছে মুস্তাকবিল, হাল। একটু পরে ফেইলের জমান বা কাল 3টি, মাজি, মুস্তাকবিল, হাল। ফেইলের জমান 3টি, মাজি, মুস্তাকবিল, হাল। যারা পারেন না একটু পড়েন, অল্প সময় পড়েন। কি করবো আর, কিছু তো করার নাই। এরপরে দেখেন কালিমা কাকে বলে তা কত প্রকার ও কি কি উদাহরণ সহ প্রত্যেক প্রকারের সংজ্ঞা লিখো। কালিমা কাকে বলে তা কত প্রকার ও কি কি উদাহরণ সহ প্রত্যেক প্রকারের সংজ্ঞা লিখো। 5 নম্বর প্রশ্নের জবাবটা পূর্ণাঙ্গভাবে কে কে বলতে পারবেন? জি হুজুর আমি পারবো। জি বলতে পারবো ইনশাআল্লাহ পারবো। 3 4 জন, 5 6 জন। হুজুর আমি পারবো। হুজুর আমি পারবো। 9 ইনশাআল্লাহ হুজুর পারবো। 10 জি হুজুর পারবো আমরা ইনশাআল্লাহ। ভালো। দেখেন
দ্বিতীয়বার কেউ আওয়াজ দিয়েন না। 13, ইনশাআল্লাহ হুজুর 14, পারবো। জি ইনশাল্লাহ। 15, 16। জি হুজুর পারবো। আর কে পাবেন? আর নাই? মাত্র 20 জন, 20 জনই পারবো। আর বাকিরা কি এগুলো পড়তে হবে না? টোটাল আমাদের সঙ্গে 26 জন আছে ওস্তাদ এখন। ও, তো 20 জনে বলছে যে পারবো। যে না হুজুর 26 জন বেশি আছে 26 জনের বেশি আছে, আচ্ছা, প্রায় 30 জনের ঊর্ধ্বে আছে। হুজুর, প্রায় 30 প্লাস আছে। হ্যাঁ হ্যাঁ, আমি এখানে দেখছি কত। 26 দেখাচ্ছে তো। এখানে দেখায় শুধু ওই আপনার স্ক্রিনে যারা থাকে ওদেরকে সারা দেখায়। আচ্ছা, তাহলে আমরা ভালো করে এগুলো পড়বো যে কালিমা কাকে বলে, তা কত প্রকার ও কি কি। উদাহরণ সহ প্রত্যেক প্রকারের সংজ্ঞা লিখো। এই প্রশ্নের জবাব কোথায় আছে একটু আমরা দেখি। 11 পৃষ্ঠায় আছে। 11 পৃষ্ঠায় আছে। 11 পৃষ্ঠায় আছে। ও, উপরে একক শব্দকে কালিমা বলে। এদিকে একটু একটু লক্ষ্য করেন। জি অর্থবোধক একক শব্দকে কালিমা বলে। কালিমা বলে। এরপরে কালিমা কয় প্রকার? 3 তিন প্রকার। প্রকার। ইসিম, ফেল, হরফ। এখন প্রত্যেক প্রকারের সংজ্ঞা চাইছে, অর্থাৎ প্রত্যেক প্রকারের পরিচয় এবং তার এক একটা পরিচয় দিয়ে তার একটা উদাহরণ দিবেন। যেমন ইসিমের উদাহরণ দিচ্ছে এখানে, দেওয়ার পরে রাজুলুন, এটা ইসিমের একটা উদাহরণ দিছে। ফেইলের পরিচয় দিচ্ছে এখানে, ফেইলের পরিচয় লেখার পরে ফেইলের একটা উদাহরণ দিতে হবে। এরপরে হরফ পরিচয় দিয়া হরফের একটা উদাহরণ দিতে হবে। বুঝছেন? এই হলো এখানে হরফ, হুজুর এখানে হরফের উদাহরণটা আমরা কিভাবে দেব? মিন একটা হরফ না? মিন। জি জি। মিনের সাথে যে কোনো একটা শব্দ যোগ করে দিলেই হয়। যে কোনো একটা শব্দ হলে। হরফের উদাহরণ দিতে গেলে আপনি শুধু মিন লিখলেই তো হয়, কিন্তু এখানে মিন অর্থ থেকে। এখন আমরা সংজ্ঞাতে পড়ছি কি, তার পরিচয় পরিচিতি পড়েছি আমরা যে আপনার হরফ নিজস্ব কোনো গতি নেই, অন্যের সাহায্য ছাড়া তার অর্থটা কি হয় না, বোঝা যায় না। মিন থেকে, কোথায় থেকে, একটা প্রশ্ন আছে না? শুধু হরফে তো কোনো বাক্য হয় না, এই হরফগুলা অন্যটার সাথে যুক্ত হইয়া একটা অর্থবোধক অর্থ প্রকাশ করে। আচ্ছা, এই হলো বিষয়। এরপরে আর কি আছে? মাইদুল ভাই, আপনার কাছে সাউন্ড আসতেছে মাইদুল ভাই। এখন দেখুন, ইলমুস সরফের পরিচয়, ইলমুস সরফের উদ্দেশ্য, ইলমুস সরফের আলোচ্য বিষয়, বুঝছেন? এইগুলা ভালো করে পড়বেন। এরপরে এই কিতাবটা যিনি লেখছে, ওনার জন্ম, মৃত্যু, নাম যা আছে সব পড়তে হবে। কথা বলছেন? মিজান কিতাবের লেখকের নাম, ওনার জন্ম, এগুলো একটু ভালো করে পড়বেন। কিতাবের পরিচিতি, এরপরে লক্ষ্য উদ্দেশ্য কি, কালিমা কাকে বলে, কালিমা কয় প্রকার, কি কি, এরপরে আপনার ইসিম ফেল হরফের পরিচয়, এরপরে আপনার মাঝি কয় প্রকার, কি কি, এরপরে মাঝি কয় পৃষ্ঠা পড়াই হয়েছে, মাত্র 24 পৃষ্ঠা পড়া হয়েছে। 24 পৃষ্ঠা পড়ার মধ্যে একেবারে সংক্ষিপ্ত একটা পড়া, তেমন একটা বেশি নেই। ওই তো কালিমার থেকে শুরু করে কালিমা 3 প্রকার, এরপরে কালিমার থেকে কালিমা 3 প্রকারের দ্বিতীয় নম্বর প্রকারের প্রকার ফেল। দ্বিতীয় নম্বর প্রকার হলো কি? ফেল। ফেল হলো 4 প্রকার, মাঝি, মুজারে, আমর, নাহি। এখন ওই 4 প্রকার ফেলে মাত্র এক প্রকারের প্রথম প্রকার, অর্থাৎ এক প্রকারের একটা অপশন শুধু পড়া হয়েছে। ফেইলে মাজির প্রথম প্রকার শুধু পড়া হয়েছে। তো পড়া একেবারে সংক্ষিপ্ত না? স্মরণ আসেনি যে কোথায় পড়া, কোন দিক থেকে আসছে না আসছে পড়া, এই সূত্রগুলো স্মরণ আছে সবার?
জি এই সূত্রগুলো যদি স্মরণ না থাকে যে কোনটা কোনটাতে বাহির হয়েছে, কোনটা কোন দিক থেকে আসছে, তাহলে কিন্তু পড়াগুলা আপনার মাথার মধ্যে ঠেস লাগিয়ে যাবো, পড়াগুলো বুঝবেন না, বুঝছেন? এমনি পাট 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 কোনটা কোন দিক থেকে আসলো, কোনটা কার নাতি, কোনটা কার ছেলে, কোনটা কার ভাতিজা, এগুলা যদি জানা থাকে তাহলে একবার শুধু চেহারা চাইলে বুঝতে পারবেন যে অমুকের ভাতিজা, অমুকের ছেলে, অমুকের নাতি। বংশ তালিকা হ্যাঁ বংশ তালিকা হুজুর। হ্যাঁ 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 বংশ তালিকা স্মরণ রাখলে তো সবই সহজ হয়ে যাব। জি ইনশাআল্লাহ। মিজান কিতাবের আলোচনা তো বেশি না, মিজান কিতাবের আলোচনা সহজে স্মরণ রাখার জন্য আপাতত প্রত্যেকের নিজের দাদারে সরাইয়া এই যে কালিমা আছে না, কালিমারে দিবে, কালিমারে বানাইবেন দাদা। এখন দাদার ঔরসে যারা জন্ম গ্রহণ করে ওদেরকে আমাদের এলাকায় কি বলে? চাচা। আপনাদের এলাকায় কি হয়? হ্যাঁ, ব্যতিক্রম কেউ বলেনি কোথায়? ইন্ডিয়ার আমাদের ভাষাটা কি আপনাদের চাচা বলে না কোথায়? জি চাচা বলে, মিল আছে। চাচা বলে চাচা। তাহলে আপাতত কালিমাটারে বানাইবেন দাদা, আর দাদার থেকে যেটা বাহির হইছে, কয়টা বাহির হইছে? তিনটা। দুইটাকে বলে ইসিম ফেইল হরফ, এটা দুইটা হইলে এখন যদি চাচা একজন হারাইলেন তাহলে মানুষ হবো কি কেমন ভাতিজা চাচারে হারাই ফেলছে, চাচার পরিচয় জানে না। হ্যাঁ, তাহলে চাচা হইলো কয়জন? তিনজন। দাদার নাম হইলো গিয়া কালিমা, আর দাদার যে সন্তানাদি রইলো চাচা। এক চাচার নাম হলো ইসিম, আর এক চাচার নাম কি ফেইল, আর এক চাচার নাম হরফ। তখন দুই চাচা কি বলছে, একবার বড় চাচা ছোট চাচা দুজনে আমরা দিয়ে দিছি ওই নাহবিমির আলোচনা হইব, তার আলোচনা এখানে নাই। জি ইসিম আর হরফ। দুই চাচা ঘুমাইছে। হ্যাঁ দুই চাচা ঘুমাইছে, এক চাচা ফেল চাচা জাগ্রত আছে, নাকি নিয়ে আপনি সবকিছু পড়াইতেছেন। না, ও চাচা ঘুমায় নাই, চাচা জাগ্রত। ওই চাচা কিন্তু আপনাদের সাথে না, অন্য জায়গাতে গেছি। যায় না নি অনেক সময় চাচারা বাড়িঘর সাইডে অন্য জায়গাতে যায় কিনা, বাড়িঘর বাঁধে। তাহলে শুনুন, গভীর মনোযোগ দিয়ে শুনুন, ইনশাআল্লাহ মিজান কিতাব জীবনও মাথার থেকে ছুটে যাইব না। তাহলে এই দাদার যে তিন সন্তান, ওরা সম্পর্ক হইলে আমরা চাচা। এই তিন চাচা ইসিম ফেইল হরফ, এরার মধ্য থেকে আমরা আলোচনা করবো। এখন আমরা পাশে যে চাচা আছে ফেইল তামিনিয়া, এখন এই চাচার সন্তান দিয়েছে কয়টা? 4টা। চাচার বুঝেন নাই? এই যে ইসিম ফেইল হরফ, ফেইলের কয় প্রকার? কেন ফেইল 3 প্রকার নেই না 4 প্রকার? 3 প্রকার। আমাদের ভাই 4 প্রকার, মাঝি মুজারে আমর নাই। হ্যাঁ শুনুন, এগুলা স্মরণ রাখতে হবে। ইসিম ফেইল হরফে কালিমা 3 প্রকার, আর কালিমা যে প্রকার আছে এই ফেইল হলো 4 প্রকার। ফেস লাগান কেন? ফেইল হলো 4 প্রকার। যে ফেইল সম্পর্কে আমরা কি লাগে? চাচা ভাই লাগে। ভাই হইব কিভাবে? এই দেখছেন কেন বলছিলাম? আমাদের ভাই, সন্তান আমাদের ভাই। সন্তান আমরা যাইনি তো, আমরা আছি এক জায়গাতে, আপনি লাভ দিয়ে অন্য জায়গায় গেলে হইব কিভাবে? আমরা আছি কোথায়? যে আমরা যে চাচারা আছে, আমরা চাচা কয়জন? কেন 3 জন। ইসিম ফেইল হরফ। এখন ফেইল যে চাচা, ওই চাচার সন্তান কয়জন? 4 জন। 4 জন। এই 4 জন আমরা সম্পর্কে লাগে ভাই। এখন ওই ভাইয়ের পরিচয় জানতে হইব। ভাই 4 জনের নাম বলেন তো। এখন আমরা ওই 4 ভাইয়ের মধ্য থেকে এক ভাইয়ের আলোচনা। ওই প্রথম যে ভাই, ওই ভাইয়ের সন্তান আর 6টা, বুঝছেন?
জি প্রথম ভাইয়ের নাম কি? মাজি। মুতলাক মাজি হ্যাঁ মাজি। আর ওই মাজিটা কয় প্রকার? 6 প্রকার। 6 প্রকার তে ওরা সম্পর্কে আমরা কি ভাতিজা। জেনেছি ভাতিজা। হ্যাঁ ওরা প্রতি ভাতিজা ইন্ডিয়ান ইন্ডিয়ান পরিভাষা ব্যবহার করলে আমরা বুঝবো না, বুঝছেন? তে ওই ভাতিজা, সিস্টেমে যদি একটু ভাইপো বলে। একটু মাথার ভিতর ঢুকাইতে পারেন। ইন্ডিয়াতে যে- আমাদের ভাতিজাই বলে ভাতিজাই বলে জি। ভাতিজা বলে, ভাইপো বলে। তাহলে ভাতিজাই রাখবেন, ওটা অরিজিনালি ভাষা, আর বাকিগুলো আঞ্চলিক ভাষা। তাহলে দেখছেন আমরা কোন জায়গায় আছি, ভাতিজা গুলারও সমাপ্ত করলাম। তাহলে আমরা ভাতিজাদের প্রথম যে লোকটা আছে ওই লোকটারে নিয়ে আমরা আলোচনা হয়েছে। জি এই আমরা শেষ আলোচনা, আমরা সামনে যাইতে পারি না, ইনশাআল্লাহ পরীক্ষার পরে সামনে যাইব। আর ওই সিরিয়ালটা স্মরণ রাখবেন কোনটা কোন জায়গা থেকে আসছে, ঠিক আছে? আচ্ছা, কিতাব সম্পর্কে আর কোনো প্রশ্ন আসেনি পরীক্ষা সংক্রান্ত অথবা কিতাবের কোনো পড়া সংক্রান্ত কিছু থাকলে বলেন, আজকে এখানে শেষ করে দিই। যেখান থেকে পড়া হয়েছে ওইখান থেকে পরীক্ষায় আসবে। জি 24 পৃষ্ঠা পর্যন্ত পরীক্ষা আসবে। হুজুর, একটা জি কথা বলুন। বলছি। অনুসরণীগুলি যে আছে এরকম আইব নাকি কোশ্চেনগুলি? না না, অনুসরণের সাথে মিল থাকতে পারে, নাও থাকতে পারে, যতটুকু পড়াইছি এবং বিশেষ করে আজকে যেগুলো আলোচনা করছি এগুলোর থেকে প্রশ্ন থাকবো, বুঝছেন? জি আমার একটা প্রশ্ন ছিল। অনুশীলনীগুলি যদি শিক্ষাত হবে একটা পরীক্ষা আমাদের আমরা লিখতে পারবাম ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আব্দুল সত্তার ভাই, হুজুর এই তালিকাটা আরেকবার বললে ভালো হয়। কোনটা? দাদা আমারও প্রশ্ন ছিল যে আমাদের সবাইকে মিউট করে দিয়ে আপনি যদি ভালোভাবে যেটা আমাদের ওই যেভাবে বললেন যে ওইটা একটু বলতেন তাহলে ভালো করে বুঝতে পারতাম। বংশের পরিচয়টা আরেকটু সুন্দর করে বলে ভালো হয়, মানে সবাই কাজ করে তো বোঝা যায় না আর কি। মানে বংশের পরিচয়টা সবাই মিউট হয়ে রাখো, মানে ভালো করে। এটা হইলো এটা হইলো আমাদের এটা কথা বলে না যে ডঙ্গের ডং কাজের কাজ, এইভাবে এটা কোনো কিতাবাদিতে এই সিস্টেমে লেখা নাই, এটা শুধু জাস্ট আপনাদের মস্তিষ্কে দেওয়ার জন্য চেষ্টা করে যাতে এই তালিকাটা, এই কোন শব্দটা, ইসিমটা কোথায় কোন জায়গা থেকে আসছে, এটার মূল গোড়া কি, ওইটা সহজে বোঝানোর জন্য এটা এই সামাজিকতা ধরলাম, যে কোনো কিতাবও না, এটা কোনো জরুরি না শিখা, বুঝছেন? শুধুমাত্র ওই টেকনিকটা যাতে আপনাদের স্মরণ থাকে। অনেকে আছে যে মাদ্রাসা লাইনে পড়েন নাই, সুন্দর কথা বলছেন। আমরা তো এগুলো বলি না কোন সময় অফলাইন ছাত্রদেরকে, এর তো কিছু বলার সময় আসেনি, কিতাবে যা আছে পড়ে মুখস্থ করো, কিন্তু যাতে আপনাদের কষ্ট না হয়, একটু সহজে বোঝা যায়, এজন্য বানাইছিলাম। আবারও বলছি এটা সহজে, যে আপাতত এগুলো তো আর আসলে বড় এটা জরুরি কোনো বিষয় না, যে আপনার ওই সিস্টেমটা মিলাইতে হবে, এটা বড় বিষয় না। তবে মিলানোর জন্য আমরা আপাতত কাজ দেব যে কালিমা, এটারে বংশ তালিকার সাথে যদি একটু অ্যাডজাস্ট করে নেই তাহলে আরেকটু সহজ হয় আমাদের। যে ধরে নেবেন যে আপনার কালিমাটা হইলো কি, এটা মূল গুড়া। এখন দাদার উপরে যাই না, কারণ আমরা দাদার বাবারে সাধারণত আমরা দেখি না, সাধারণত মরে জায়গায় আমরা দুনিয়াতে আসার পরে দাদারাই বৃদ্ধ অবস্থায় পাই। তো ধরে নেন কালিমাটা হইলো দাদা, এখন কালিমা দাদার থেকে বাহির যারা হয় এরা তো আমরা চাচাটা কি, কালিমার প্রকার কয়টা? 3টা। এখন এখানে ধরে নিবেন যে কালিমা প্রকারতে বাহির 3টা ইসিম ফেল হরফ, ওইগুলো হলো ওই কালিমা যে দাদার সন্তান, এগুলো হলো চাচা। এখন এই চাচা 3টার মাঝে 2টার আলোচনা তো এই কিতাবে নাই, এই আলোচনা আমরা নাই। আমরা আলোচনা হইলো ওই যে মধ্যখানে যেটা আছে দাদার সন্তান ক্লাসনানি ফেল, ইসিম ফেল হরফ, হ্যাঁ ফেল। এখন ওই ফেল, এই ফেল হইলো গে চাচা, আর ওই চাচার সন্তান হইলো 4টা সর্বমোট। এই 4টাকে ফেল, মাজি, মুজারে, আমর, নাহি। তাহলে এই চাচার সন্তান আছে 4টা, এই 4 সন্তান হলে আমরা সম্পর্কে কি ভাই।
ভাইয়ের মধ্য থেকে 4 ভাইয়ের মধ্য থেকে প্রথম ভাই মাঝি, ওই ভাইয়ের সন্তান আরো কয়টা? 6টা। এই 6টার মধ্যে আমরা বলছি কয়টা? মাত্র একটা। ক্লিয়ার হইছে? বুঝে আসছে? জি জি হুজুর বিলকুল বুঝা বুঝা গেছে ভালো। হ্যাঁ জি 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 হুজুর একদম ক্লিয়ার হইছে। হ্যাঁ, এখন আপনি চাচা দাদা বানাইতে হবে জরুরি না, শুধু আপনি নিজে নিজে বুঝলেই হবে যে এটা ওইটার থেকে আসছে, বুঝছেন? না হুজুর, এইভাবে হ্যাঁ, আউট এটা মানে আমি আউটসাইড আমি দিয়ে বোঝার এমনিতেই জন্য একটা চমৎকার হয়েছে আর কি। হ্যাঁ, আমি এমনিতেই একটা বানাইলাম যাতে একটু সমান থাকে, এটা বলা জরুরি না, কিন্তু অতটুকু স্মরণ রাখা আপনার জরুরি যে আমি যা পড়তেছি এটা কোথায় থেকে আসছে, এটা কোনটার প্রকারভেদ। তাহলে এগুলো ক্লিয়ার থাকবে এবং বুঝে আসবে, নয়তো মুখস্থ করবেন কিন্তু কোনোটা বুঝে আসবো না। কথা বুঝছেন? তাহলে আমরা ওই চাচাতো ভাই আর ভাইদের প্রথম ভাইয়ের সন্তানাদি নিয়ে ওই যে মাঝির থেকে ঢুকছি আমরা, আস্তে 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 শেষ কইরা পরবর্তীতে বাহিরিয়া আবার ওই মুজারাতে যাব, মুজারাতে শেষ কইরা এরপরে আবার যাবো কোন জায়গায়? আমরে যাবো, এরপরে নাহিতে যাব, এরপরে আরো 3টা ভাষ আছে, ইসমে আল্লাহ, ইসমে তবদিল, ইসমে রউফ। তাহলে শেষ মিজান কিতাব। এত কঠিন না তো, সহজেই। কয়জন পাইবেন মিজান কিতাব? সবাই 100 পাইবেন নি সবাই? ইনশাআল্লাহ চেষ্টা করব। আচ্ছা, সবাই ভালো থাকেন। আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত। পরীক্ষা দিন ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। মাদুল ভাই তাকরার উপর যান। মাদুল ভাই তাকরার করবেন নাকি ইনশাআল্লাহ? আসেন তাকরারে আসেন। এখানে শুরু করেন না তাকরার। ভাই আসেন তাকরার আসেন, সবাই আসেন। হ্যাঁ আব্দুল সত্তার ভাই, সাইদুল ভাই আসেন। হ্যাঁ হাসান ভাই কি খবর আপনার? এটা আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? আমি তো মাশাআল্লাহ ভালোই পড়াশোনা পারে। হাসান ভাই, আরে কই পারি ভাই। হাসান ভাই, জি ভাই। এই তাকরারে চলেন ভাই। ঠিক আছে, আসেন আসেন। আব্দুল সত্তার ভাই আসেন, সবাই আসেন ভাই। হ্যাঁ যাদের কাছে লিংক আছে সবাই আসেন। হ্যাঁ হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আযান হইছে আল্লাহ